সবারই জানা। আমরা কোরআন কারীমের মধ্যে আয়াত পেয়েছি, হালাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, যে ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। প্রচলিত যে ব্যাংকিং ব্যবস্থা, সেই সব ব্যাংকিং সুদ ভিত্তিক বিদায়ী আমরা একটা অনুসরণ করেছিলাম, একটা শরিয়া ভিত্তিক ব্যাংকের। আমরা একটা স্থানও পেয়েছি, সেখানে এসে আমরা আশ্বস্ত হয়েছি আমরা পরকালে আমরা যত জবাবদিহি করতে পারি অর্থনৈতিক ব্যাপারে, আল্লাহর সামনে আমাদের এই ব্যাপারে প্রশ্ন হবে, কোন পথে সম্পদ কামাই করেছে, কোন পথে ব্যয় করেছে। এই প্রশ্নের উত্তর আমাদের সহজের জন্য আমরা ইসলামী ব্যাংকে আশ্রয় নিয়েছি। তো ওইখানে যেহেতু একটা অথর্ব লোককে এইভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা ফ্যাসিস্টের আমলে যারা পলায়ন করেছে, আবার সেই প্রেতাত্মাকে এই ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্যে, ব্যাংক কি আর নাই বাংলাদেশে? সরকারের আরো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, অনেক কিছু ব্যাংক রয়েছে, ওইটাকে তারা এস্টাবলিশ করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই ব্যাংকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিয়েছিলাম, হঠাৎ করে আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, আমি বলতে চাই এটা ঠিক ফ্যাসিস্টের আমলে যা হয়েছে সেটাকেই তারা পুনরাবৃত্তি করতে চায়। একটা জেনে রাখবেন, 17 জুলাইয়ের আগে পুলিশ বলেছিল তার উপরে কর্মকর্তাদেরকে যে স্যার, একটাকে গুলি করি একটাই পরে, আর বাকিটি নড়ে না। আমরা সেই জাতি, আমাদেরকে পুলিশ যদি গুলিও করে আমরা একটাই পরব, বাকিগুলো একটাও নড়বো না। আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আপনার মাধ্যমে এই সংবাদটাই পৌঁছে দিতে চাই, সরকার যেন আমাদের ন্যায্য দাবির প্রতি সম্মান প্রদর্শন করে। আরেকটা